কিছুই ভুলিনি, কিন্তু কাজল লেখাকে খুঁজে বের করার জন্য আমার কাছে যে সূত্র আছে, ওই মেয়েকে খুঁজে বের করার কোনো আদেশই আমার কাছে নেই। আমাকে ক্ষমা করবেন সুলতান, যাকে একবার কন্যা বলে স্বীকার করে নিয়েছেন তার জন্য তো বুকে একটা ব্যথা থাকবেই। দৃষ্টির আড়ালে হয়তো অনেক কিছু অস্পষ্ট হয়ে যায়, কিন্তু মন থেকে সেটা কি মুছে ফেলা যায়, নাকি সেটা যুক্তিযুক্ত? না বাজে, কোন স্মৃতি আমার কাছে অস্পষ্ট করে যায়। এখনো আমি আমার দুই মেয়ের হাত পা, তাদের হাসি, চোখ বুঝলেই আমি দেখতে পাই। তাহলে আমরা চেষ্টা করছি না কেন সুলতান? যাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি, আগে তাকে খুঁজে বার কর, তারপর আমার আর এক মেয়েকে খুঁজে বের করার জন্য পীর বাবা মঈনুদ্দিনের কাছে দয়া ভিক্ষা করি। নিশ্চয় তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। ক্ষমা করবেন সুলতান, আপনার অনুশোচনা থেকে সরিয়ে আনার জন্যই দ্বিতীয় কন্যা সন্তানের কথা আমাকে বলতে হয়েছে। আপনাকে আমি দুঃখ দিতে চাইনি। মেয়ে দুটোর দেখাই তো পাওয়া গেল না সুলতান। হ্যাঁ, দেখি কাল আবার একবার ইন্দিরার বাড়ি যাব। আল্লাহ তাআলা আমার জন্য কি আদেশ রেখেছে সেটাই এখন দেখার বিষয়। তুই নাচিস না, শুনতে পারতাস? কি সুন্দর বাঁশির আওয়াজ। কি এক জ্বালায় পড়লাম তো। এটা কোনো কথা? দিন নাই রাত নাই, সারাক্ষণ বাঁশি বাজাই যাইতেছে তো বাজে যাইতেছে। ঘুমের একের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে। হ হ হ, ঠিক কইতাছিস। দাঁড়া, এর একটা বিহিত তো করতে হবে। চল তো। বাঁশিয়ালারে কইতে হইব আমিও বাঁশি বাজানো শিখো, কিন্তু আমি শুনাইমু কারে? আচ্ছু আচ্ছু না, ওই শয়তান দুটারে শুনামু। কোনো উপায় না। আচ্ছা, ওই দে ওই ডাইনি মাহিরা না? হ, তাই তো। হ, লগে বাঁশিওয়ালা। দেখছস কত খারাপ বাঁশিওয়ালা। দিনে ইন্দিরার গান শুনে আর রাইতে মাহিরার বাঁশি শোনাইতেছে। হায় হায়। হ, আচ্ছা চল, এই কথাটা সকালবেলায় ইন্দিরারে জানাইতে হবে। ওই ওই ওই, তার আগে দাঁড়া, এই গান শোনানো বাঁশি শোনানো ছুটাইতেছে অগো প্রেম আমি মাটিতে মিশাই দিই। ওরে বাবারে, এত বড় একটা ঢিলা আইলো কইতন। ওই চল দেখা পালন আগে তোর দেখ। মারলো কেডা?